স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো লিভারপুল এফসি নিয়ে। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্যারাবো কাপ ও এফএ কাপে খুব দারুণ ফর্মে রয়েছে। লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে মোট ৬টি ম্যাচ খেলেছে। তারা ৬টি ম্যাচের ৬টিতেই জয়লাভ করেছে, মোট ১৩টি গোল দিয়েছে আর একটি মাত্র গোল খেয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তারা বার্সেলোনার থেকে ৩ পয়েন্ট বেশি এগিয়ে আছে। প্রিমিয়ার লিগে লিভারপুল ২১ গেম খেলে ১৫টি জয়, ৫টি ড্র ও একটি ম্যাচ হেরে ৫০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ১ নম্বর পজিশনে রয়েছে। তারা আর্সেনালের থেকে ৬ পয়েন্ট এগিয়ে আছে ১ ম্যাচ কম খেলে। ক্যারাবো কাপে লিভারপুল সেমিফাইনালে রয়েছে। তারা সেমিফাইনালের প্রথম লেগে স্পার্সের মাঠে ১-০ গোলে হেরেছে। তাদের সেকেন্ড লেগ অ্যানফিল্ডে। আশা করা যায় লিভারপুল অ্যানফিল্ডে কামব্যাক করতে পারবে। আর এফএ কাপের 4th রাউন্ডে লিভারপুল খেলবে প্লাইমাউথের এগেনস্টে। তো লিভারপুল বর্তমানে সব ক্লাবের থেকে এগিয়ে রয়েছে। তারা চ্যাম্পিয়ন্স লিগে, প্রিমিয়ার লিগে শীর্ষ স্থানে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনত লিভারপুলের রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড লিভারপুলে আর থাকছে না। তিনি ফ্রি ট্রান্সফারে চলে যাবে রিয়াল মাদ্রিদে। আর ভ্যান ডিজিক ও সালা হয়তো ২ অথবা ৩ বছরের কন্ট্রাক্ট রিনিউ করবে। লিভারপুল শুধু এইবার নয়, তারা তাদের মালিক এফএসজির সাপোর্ট না পাওয়ার কারণে বিগত ৫ বছরে মোট ২ থেকে ৩টি প্রিমিয়ার লিগের টাইটেল মিস করেছে, এটা আমরা সবাই জানি। এফএসজি থেকে লিভারপুল কখনোই সাপোর্ট পায় না। ক্লপের সাথেও এরকম কিছুই হয়েছিল। এখন যেটা হচ্ছে নতুন কোচ আর্নল্ডের সাথে। তো দেখা যাক লিভারপুলের তাদের ইন্টারনাল এত সমস্যার পরেও কি চ্যাম্পিয়ন্স লিগে, প্রিমিয়ার লিগে টপ পজিশন ধরে রাখতে পারবে? লিভারপুল কি পারবে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এসি মিলানের সাথে ৭ বারে নিজেদের নাম লেখাতে ও প্রিমিয়ার লিগের শিরোপা জিতে প্রিমিয়ার লিগের হাইস্ট শিরোপা জয়ীর লিস্টে নিজেদের নাম লেখাতে পারবে? এটার জন্য অবশ্য আমাদের অপেক্ষা করতে হবে সিজনের শেষ পর্যন্ত। তো লিভারপুলের জন্য রইল অবশ্যই শুভকামনা। ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।